বলেন আমি যখন বললাম সাফিয়া দেখতে এমন এমন, মানে সাফিয়া দেখতে খাটো, আমি রাসূলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম রাসূলের চেহারা কালো হয়ে গেল। কি হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। হে আয়েশা, তুমি এত নিকৃষ্ট একটা কথা বলেছো, এত জঘন্য একটা কথা বলেছো, এত মারাত্মক একটি কথা তুমি বলেছো। তোমার এই কথাকে যদি আমি রাসূল হাত দিয়ে ধরে ওই যে বিশাল বিশাল সাগর দেখো, সেই সাগরের পানির মধ্যে যদি মিক্স করে তোমাকে দেখাতে পারতাম, তোমার এই কথা এত বেশি নিকৃষ্ট, এই কথার কারণে সাগরের পানির রং কালো হয়ে যেত। বলেন না, শুধুমাত্র বলেছে সাফিয়া দেখতে কেমন। আসলে সাফিয়া বাস্তবে কি? কিন্তু এই কথা সাফিয়া শুনলে কি একটু কষ্ট পাবে না? তাহলে সামান্য একটু খাটো বলা যদি এত মারাত্মক অপরাধ হয়, তাহলে দোকানে বসে বসে, বাজারে বসে বসে আমরা ঘন্টাকে ঘন্টা মানুষের গীবত করি, সমালোচনা করি, এর চেয়ে জঘন্য কম না বেশি? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সুনানে আবু দাউদের 4874 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমার অনার্স এবং মাস্টার্সের বিষয় ছিল হাদিস, সেজন্য আমি বেশি হাদিস নিয়ে আমি আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বলেন, লাম্মা উরিজা বি মারারতু বিকৌমিন। মেরাজের রাতে জিবরিল আলাইহিস সালাম আমাকে কি একদল মানুষের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। একদল কিসের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে? আমি দেখলাম লাহুম আযফারুম মিন নুহাসিন, মানুষগুলোর নখগুলো অনেক বড় বড়। ছোট না বড়? আর এই নখগুলো স্বাভাবিক নখ নয়, নখগুলো তামার তৈরি। কিসের তৈরি? এ লম্বা লম্বা নখ, তামার তৈরি নখ দিয়ে ইয়াখমিশুনা বুজুহাহুম, তারা তাদের মুখের গোস্তগুলো খামচিয়ে খামচিয়ে উঠিয়ে ফেলছে। বলেন নাউযুবিল্লাহ। আর ওয়াসুদুরহুম, বুকের মাংসগুলো উঠিয়ে ফেলছে। আমি এই অবস্থা দেখে, এত মারাত্মক এত জঘন্য একটা দৃশ্য দেখে আমি জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, হে ভাই জিবরিল, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা। ক্বালা হাউলাইল্লাযিনা ইয়াকুলুনান নাস ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো আপনার সে উম্মত যারা দুনিয়াতে বসে বসে মানুষের গোশত খেয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এবার বলল, ভাই জিবরিল, মানুষ কি মানুষের গোশত খেতে পারে? এই জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে দিলেন, হে আল্লাহর বান্দারা, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? গীবত করা, সমালোচনা করা তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে জঘন্য। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই মুখ দিলেন আল্লাহ মানুষের গীবত সমালোচনা করার জন্য, না আল্লাহর কাজে ব্যবহার করার জন্য? খারাপ কাজে ব্যবহারের জন্য না ভালো কাজে ব্যবহার করার জন্য? বুখারী শরীফের 5052 নম্বর হাদিস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু ক্বালা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন। আমাদের দেশের মধ্যে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় কি কবর নাই? এই তো এখানেও তো কবর আছে না নাই? তো সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল হাঁটা শুরু করলেন। কিছু পথ যাওয়ার পর ক্বালা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, দুইটি কবরের পাশে রাসূল দাঁড়িয়ে বললেন, হে আমার সাহাবীরা, ফাকালা ইন্নাহুমা ইউআযাবান, এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে? রাসূলকে জানিয়ে দিলেন কে? এর মানে এই নয় রাসূল গায়েব জানেন, রাসূলকে জানিয়ে দিলেন কে? এবার রাসূল, সাহাবায়ে কেরাম মনে করেছে এই মানুষগুলো না জানি দুনিয়াতে থাকতে অনেক বড় বড় কি করেছে? গুনাহ করেছে। সাহাবায়ে কেরামকে রাসূল বলে, হে আমার সাহাবীরা, ওয়ামা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো গুনাহের কারণে
বড় কোনো অপরাধের কারণে এই কবরবাসীর কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত। আল্লাহর বান্দারা যদি বড় কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে, শেষ জামানায় আল্লাহর বান্দারা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, ছোট গুনাহগুলো আল্লাহ এমনিই মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলে এই দুই কবরে আযাব হচ্ছে, তবে বড় কোনো অপরাধের কারণে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আযাব হচ্ছে কেন? রাসূল বাম দিকের কবরে ইশারা করে বললেন, আম্মা হাযা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলি। এই কবরবাসীর কবরে আযাব হওয়ার কারণ হচ্ছে সে যখন প্রস্রাব করত ভালোভাবে পবিত্রতা অবলম্বন করত না। বলেন নাউযুবিল্লাহ। এরপর ডান দিকের কবরে ইশারা দিয়ে বলেন, আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমা। আর এই কবরবাসীর কবরে আযাব হওয়ার কারণ হচ্ছে আল্লাহর বান্দাকে আল্লাহ জবান দিলেন, মুখ দিলেন ভালো কাজে ব্যবহার করার জন্য। আল্লাহর বান্দা ভালো কাজে ব্যবহার না করে মানুষের গীবত করেছে, চুগলখুরি করেছে, মানুষের সমালোচনা করেছে, সেই জন্য এই কবরবাসীর কবরের মধ্যে শাস্তি হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, জবান দিলেন আল্লাহ ভালো কাজে ব্যবহার করার জন্য না খারাপ কাজে ব্যবহার করার জন্য? আমি আলোচনার শুরুতে বলেছিলাম জবানের কারণে জান্নাত, জবানের কারণে জাহান্নাম। এবার লম্বা একটা হাদিস আমি বলবো, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনেন। জামিউ তিরমিজির 2616 নাম্বার হাদিস। হাদিস নাম্বার কত? জামিউ তিরমিজির কত নাম্বার হাদিস? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। আমি একদিন রাসূলের সাথে একটা সফরে ছিলাম। কিসে ছিলাম? আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটা আমল শিক্ষা দেন যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আর ওয়া ইউবাঈদুনি মিনান নার, জাহান্নাম থেকে আমাকে অনেক দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল করবে? কোথায় যেতে চায়? কোথায় থেকে বাঁচতে চায়? এবার রাসূল বলে, ইয়া মুআজ লাকাদ সাআলতানি আন আযীম। আমার অন্যান্য সাহাবীরা এত আমল করে জান্নাতের আশা করতে পারে না, আর তুমি একটা আমল করে জান্নাতে যেতে চাও। লাকাদ সাআলতানি আন আযীম। হে মুআজ, তুমি তো আমাকে অনেক মারাত্মক একটি প্রশ্ন করছো। সুবহানাল্লাহ। প্রশ্নটা সহজ না কঠিন? একটা আমল করে তুমি জান্নাতে যেতে চাও। এবার রাসূল শুরু করলেন লম্বা একটি হাদিস, মনোযোগ সহকারে শুনেন। রাসূল প্রথমে আনতা আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শরীক করবা না। ওয়া তুকিমুস সালাহ, সালাত কায়েম করবা। ওয়া তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। ওয়া তাসুমু রমাদান, রমাদানুল কারীমে রোজা রাখবা। ওয়া তাহুজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি সামর্থ্য থাকে তাহলে হজ করবা। কি করবা? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চেয়েছেন একটা আমল। রাসূল বললেন, কয়টা আমলের কথা? এবার দেখেন, এবার রাসূল বলে, তুমি তো একটা আমল জানতে চাও, সেই কথা আমি একটু পরে বলবো। ইয়া মুআজ আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। তুমি কি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাও? আমরা সফল হতে চাই। তাই বললো, ইয়া রাসূলুল্লাহ। ক্বালু বালা। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই। রাসূল বলেন, তুমি যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাও, আস-সাওমু জুন্নাহ, বেশি বেশি নফল রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মা আন-নার। গুনাহ থেকে বাঁচতে চাও, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। এরপর 3 নাম্বার বললেন, ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল। মানুষ যখন ঘুমাবে রাতের বেলায় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কিন্তু মুআজ জানতে চেয়েছেন কয়টা আমল? আগে বলেছেন কয়টা, এখন বললেন কয়টা? হয়েছে কয়টা? এবার রাসূল আবার বলে, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যুরওয়াতু সালামি।
ইয়া মুআজ তুমি কি জানো ইসলামের মূলের নাম কি? ইয়া মুআজ তুমি কি জানো ইসলামের ফিলারের নাম কি? ইয়া মুআজ তুমি কি জানো একটা গাছ কিসের উপর দাঁড়িয়ে থাকে? শিখরের উপর। তুমি কি জানো ইসলামের শিখরটা কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা একটু বিরক্ত বোধ করলেন, কি রাসূলকে একটা প্রশ্ন জানতে চেয়েছি, রাসূল এখন আবার কয়টা কথা বললেন? তিনটা। আবার কয়টা? বললেন ক্বালা রাসূল আমরিল ইসলাম, সব কিছুর মূলের নাম হচ্ছে ইসলাম। আর ওয়া আমুদুহুস সালাহ, সব কিছুর ফিলারের নাম হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আর সব কিছুর শিখরের নাম হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। কি করা? তাহলে প্রথমে বলেছেন কয়টা কথা, এরপর হয়েছে কয়টা, এরপর কয়টা বলেছেন, হয়েছে কয়টা? 11টা আমলের কথা বলে রাসূল বলে ইয়া মুআজ আলা আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি। ইয়া মুআজ, এই যে 11টা আমলের কথা বললাম, আল্লাহর ইবাদতের কথা বললাম, আল্লাহর সাথে শিরিক না করার কথা বললাম, নামাজের কথা বললাম, রোজার কথা বললাম, হজের কথা বললাম, জাকাতের কথা বললাম, দান সদকার কথা বললাম, তাহাজ্জুদ নামাজের কথা বললাম, ইসলামের কথা বললাম, জিহাদের কথা বললাম। এই যে 11টা আমলের কথা বললাম, সব 11টা আমলের মধ্যে সবচেয়ে সেরা আমল কি তোমাকে বলবো কিনা? বলেন সুবহানাল্লাহ। এই 11টা আমলের মধ্যে সবচেয়ে দামি আমল কি তোমাকে আমি বলবো? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়েও বড় আমল আছে? রাসূল বলে ক্বালা ফাআখাযা বিলিসানিক, তুমি তোমার জবানের হেফাজত করো, তুমি তোমার মুখের হেফাজত করো। মুখের হেফাজত যদি করতে না পারো, জবানের হেফাজত যদি করতে না পারো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। বলেন নাউযুবিল্লাহ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াকুবুন নাস, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি। হাসতে হাসতে এক বন্ধু আরেক বন্ধুর সাথে একটু মজা করি, একজন আরেকজনকে একটু গালিগালাজ করলাম, একটু মজা করলাম। ইয়া রাসূলুল্লাহ, এর জবাবও কি আল্লাহর কাছে দিতে হবে? রাসূল বলে ইয়া মুআজ হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা বুজুহিহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, তাহাজ্জুদ পড়ো নাই, আল্লাহর রাস্তায় দান করো নাই, জিহাদ করো নাই। এত অপরাধ করেছো, কোনো অপরাধের কারণে তোমার পাগুলো উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন না। শুধুমাত্র জবানের যদি অপব্যবহার করো, যেই জায়গায় যেই কথা বলা দরকার, মানুষকে ভয় করে যদি সেই কথা যদি না বলো, বোবা শয়তান যদি হয়ে থাকো, তোমার পাগুলো উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজ আলোচনা থেকে আপনারা কি শিখলেন? আমাদের জবানের দাম কম না বেশি? দুনিয়াতে আপনি বুঝেন, আপনি আমার ভাবিকে, আমার চাচিকে, আমাদের বোনকে যে বিয়ে করলেন, কবুল বলেছেন কি দিয়ে? কি দিয়ে কবুল বললেন? আবার তালাক দেওয়ার জন্য কিসের 3 বার ব্যবহার করলেই যথেষ্ট? তাহলে আপনি এই ক্ষেত্রে একটু দেখেন না, আপনি কবুল বলার সাথে সাথে একটা মেয়ের সব দায়িত্ব, সব অধিকার যদি আপনার উপর চলে আসে, তাহলে বোঝা যায় আপনার জবানের দাম কম না বেশি? আবার এই জবান দিয়ে 3 তালাক দেওয়ার সাথে সাথে যদি সব অধিকার ছিন্ন হয়ে যায়, তাহলে বোঝা যায় এই জবানের দাম কম না বেশি? তাহলে আজকে ওয়াদা দেন ইনশাআল্লাহ, জবান দিয়ে যা আসে তা বলবেন, হক কথা বলবেন ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষকে হক কথা বলতে বাবাকেও ছাড় দেওয়া হবে। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ যদি আমাকে এই মসজিদের জন্য কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতদিন রাখে, আমরা কাউকে খুশি করা অথবা কাউকে অসন্তুষ্ট করার জন্য কোনো আলোচনা আমরা করব? আমরা দেখব আমার কথা কে খুশি হয় কিনা। আল্লাহ খুশি হলে আপনারা সবাই বেচার হলে আমার কিছু আসবে যাবে না। আমরা চিন্তা করব কার খুশি কথা বলেন। যেহেতু শাওয়াল মাস শুরু হয়েছে, একটা হাদিস বলেই আমার আলোচনা শেষ। রাসূল বলেন মান সামা রমাদান, আল্লাহর কোনো বান্দা যদি রমাদানুল কারিমে রোজা রাখে, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এরপর শাওয়াল মাসে 6টি রোজা রাখে। কয়টি রোজা রাখে? কানা কাসিয়ামিদ দাহার,
আল্লাহর বান্দা যেন গোটা একটা বছর রোজা রেখেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে যেহেতু শাওয়াল মাস শুরু হয়েছে, আমরা যে কোনো সময় সুযোগ করে আমরা 6টা রোজা রাখার চেষ্টা করব। রাজি আছেন? এই 6টা রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে, বিষয়টা এমন না। যেহেতু 1 মাস সময় আছে, এখনও প্রায় 25-26 দিন এখনও সময় আছে, তাহলে একটা রাখেন, 2 দিন গ্যাপ দেন, তাহলে ইনশাআল্লাহ 6টা রোজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জবানের হেফাজতের ব্যাপারে যে আলোচনা করেছি